হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা তোমাদের সবার? তো আজকে আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার চ্যানেলে নতুন হলে সবাই সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশনটা বাজায় দিবেন। তো আজকে আমরা আছি নাটোর যমুনা পেট্রোল পাম্পের সামনে, দেখতেছেন। তো কী খবর তোমাদের? ভিডিও দেখতে চলে আসছো? তো আজকের আসছি কাজে। তো অনেকটাই খারাপ লাগতেছে যে কাটাকাটি করলে আর ভালো লাগে না। তো আমি একটা কথাই সব সময় বলি যে ইলেকট্রিক কাজ আমরা করি, কাজে কখনো আরাম, কখনো সে আবার আরাম নাই। তো দুপুরে খানা দানা করে আবার ভিডিও চালু করলাম। আমরা আজকে কাজ করতেছি যে সিঁড়িতে পাইপিং করতেছি। অনেকদিন পরে আবার সিঁড়িতে পাইপিং করা শুরু করছি। তো কাটাকাটি মানে আমরা যা ওয়ার্লিং করা তা মোটামুটি শেষ। এখন পাইপিং করতেছি, পাইপিং করব, চিপিং করে ধুয়ে দিছি। তো আপনাদেরকে দেখাবো ভিডিওটা। তো যারা আমার চ্যানেলের নতুন তারা সাবস্ক্রাইব তো করবেনই। সাবস্ক্রাইব করলে কি ভিডিও বানাতে আরও আগ্রহ বেড়ে যায়, যে যত সাবস্ক্রাইবার হবে তত আমার ভালোবাসার মানুষ হবে, সবাই আমাকে সাপোর্ট করবেন, এটাই আর কি। তো আপনাদেরকে একটু ঘোরাঘুরি করে দেখালাম। তো আমরা আজকে কাজে আসি তিনজন। তো তিনজন কাজ করতেছে। আমি ওয়াল কাটিং করতেছি আর দুজন চিপিং করতেছে। এরপরে সবাই মিলে একসাথে কাটিং দিয়ে চিপিং করে নিয়ে তারপর পাইপিং শুরু করব। মূলত এটা হলো মোটামুটি 4 তলার মতন হবে আর কি। অর্ধেক করে রেখে দিচ্ছে, যে আপনাদেরকে যদি দেখাই, এই দেখেন আমি এখন বর্তমানে আছি 3 তলার উপরে, ছাদের উপরে। এটারও বিম পর্যন্ত হয়ে গেছে, যে এর পরবর্তীতে আবার শুধু দাগ করে তো আছে, আমাদের ছাদে পাইপিং দেওয়া হবে। তো ছাদে পাইপিংয়ের ভিডিও আমি দেখাবো। একটা কোর্টের সামনে হবে, নাটোর জজ কোর্টের সামনে হবে। তো এই কোর্টের সামনে যদি পাইপিং শুরু হয়ে যায়, তাহলে আমি পাইপিং করার ভিডিওটা আপনাদের কাছে দেখাই দিব, কীভাবে পাইপিং করতে হয়। আর আমার আরেকটা চ্যানেল আছে, সেটারও আমি লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব। আপনাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো এই আর কি আপনাদের মাঝে ভিডিওতে কথা বলার সময় যদি আমার কোনো ভুলভ্রান্তি হয় বা আপনারা দেখেন, তো আমার কথাগুলোতে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি ইউটিউবের বিষয়ে কিছু কথা বলি, যে আমার ইউটিউব ক্যারিয়ারে আমি 3টা চ্যানেল খুলছিলাম, 3টা চ্যানেলই আমার চলে গেছে, মানে গ্রো করতে পারি নাই। চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে না, এই হয়, লাইক বাড়ে না, ভিউ বাড়ে না, নানান। তখন একবার দেখতাম যে ভিডিওর ভিউ হইতেছে, তখন যে না, ভিডিওর ভিউ হইতেছে, যে আমি ভিডিওটা বানাবো। পরবর্তীতে দেখি যে ভিডিওতে ভিউ হইতেছে না, তখন আর ভিডিও বানাইতে মন চায় না। তারপরে 3 মাস অফ দিলাম, 3 মাস কোনো ভিডিও বানাই নাই, ইউটিউব চ্যানেলই ডিলিট করে দিয়েছিলাম। তার পরবর্তীতে আবার একটা চ্যানেল করলাম, যে মানুষকে দেখতাম ওর চ্যানেলে ভিউ হইতেছে, এই বিষয়ে ভিডিও করতেছে, ওর চ্যানেলে অনেক ভিউ হইতেছে। তো আমি দেখতে দেখতে আবার শুরু করলাম, আমার একটা চ্যানেল করলাম। হেডারও একই অবস্থা, লাইক বাড়ে না, সাবস্ক্রাইবার বাড়ে না, ভিউ হয় না, মানুষজন দেখে না আমার ভিডিও। তারপরে ওই চ্যানেলটাও বাদ দিলাম। তো এখন আমি এই নতুন চ্যানেলটা খুলছি, যে চ্যানেল আপনার ভিডিওটা দেখতেছেন। তো এই চ্যানেলটা আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন, আর নিত্য নতুন ভিডিও দেখবেন। আমি এক এক দিন এক এক রকম কন্টেন্ট নিয়ে আসবো। আমি ইলেকট্রিক বিষয়ে শুধু না, আমি অন্য সব বিষয়ে একটা ব্লগ ভিডিও নিয়ে আসবো। তো আপনারা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, বেল নোটিফিকেশনটা বাজায় দিবেন, যেন পরবর্তীতে ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনাদেরকে একটু ঘুরে দেখাই, যে এই দেখুন, আমাদের নাটোর শহরটা অনেক ছোট, বলতে অনেক বড়ই, কিন্তু ছোট শহর হলেও অনেক কিছু দেখার মতন অনেক কিছু আছে।
আপনারা ঘুরে ঘুরে দেখবেন। রাজবাড়ি আছে, রানী ভবানী, রাজাদের বাড়ি আছে, আমাদের নারদ নদী আছে, তারপরে মিনি কক্সবাজার আছে, সবাই বিভিন্ন রকম গ্রিন ভ্যালি পার্ক আছে। নাটোরে অনেক বৈচিত্র্যময় জিনিস আছে যেটা আপনারা দেখে অনেক মনোমুগ্ধকর হবে। নাটোরের পার্ক আছে, শঙ্কর গোবিন্দ স্টেডিয়াম আছে। তো সবাই একটাবার হইলেও নাটোরে এসে ঘুরে যাবেন, যে দেখবেন আপনার খারাপ মনও ভালো হয়ে যাবে। আর আমাদের নাটোরে কিন্তু একটা জিনিস আছে যেটা মানুষের মুখে মুখে অনেক পরিচিত, সেটা হলো নাটোরের কাঁচাগোল্লা। নাটোরের কাঁচাগোল্লা কিন্তু এসে খেতেই হবে, হ্যাঁ। আর আপনারা হয়তোবা আপনাদের মনের মধ্যে থাকতে পারে যে তো তোমাদের ওস্তাদ কোথায়, না মানে আমাদের হেডমিস্ত্রি কোথায়। আমাদেরকে এমনভাবে একটা গঠন করে দিয়েছে যে সাইডে সাইডে আমাদের ওস্তাদ খুবই ভালো একটা মানুষ। তিনি যে কোনো মানে এক সাইডে ভিন্ন ভিন্ন করে সাইড করে দিয়েছে, যে এই সাইডে তুমি যাবা, এই সাইডে তুমি যাবা, এই সাইডে উনি যাবে, এরকম সিস্টেমে। এই জন্যে ওস্তাদ আসে খালি দেখাই দেয়, যদি আমরা না পারি সেটা এসে দেখা দেয় আর কি। আর তিনি সবসময় চেকিংয়ে থাকেন অল টাইম। ওনার তো অনেক বিলিং আছে, এই জন্য চেকিংয়ে থাকে। তো এই জন্যই আর কি দেখা যায় না তারে। তো এক সময় আপনাদেরকেও দেখাবো। তো অনেক কথাই বললাম, চলুন আপনাদেরকে ভিডিওটা দেখাই দিয়ে আসি, ভিতরের ভিউটা।